এলাকার সমস্যা সমাধানে একেবারে পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ চালাচ্ছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার তিনি দিদিভাই প্রকল্পের আওতায় এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। এদিন বিধায়ক জানান, বহু এলাকায় পানীয় জলের অভাব প্রকট হয়ে উঠেছে। অনেক মানুষ সরকারি ভাতা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠে এসেছে। তিনি প্রতিটি সমস্যা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন বলে জানান। এলাকাবাসীরা বিধায়কের কাছে সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন। বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই তার অগ্রাধিকার, এমনটাই বার্তা দিলেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দিদি, আজ মূলত আপনার প্রোগ্রাম কি ছিল? আমরা একটা প্রোগ্রাম করি পাড়ায় পাড়ায় দিদিভাই। আমি প্রতি বুথে যাই এবং সেখানে গিয়ে সেইখানে স্থানীয় মানুষের মাতৃশক্তি ভাইদের যে সমস্যা, প্রচুর সমস্যা, এবং আমাদের তো আর সরকার নেই পশ্চিমবঙ্গে, সুতরাং যতটা সম্ভব সেটাকে চিঠি দিয়ে হোক, যাকে অ্যাড্রেস করা দরকার তাকে অ্যাড্রেস করে যদি কাজটা করিয়ে দেওয়া যায়, এইভাবে তাদের পাশে দাঁড়ানো। এবং আর 1 বছর বাকি, সরকার বদলাবে। আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ডিসিশন নেবে যে পরিবর্তন চাই, পরিত্রাণ চাই। সুতরাং সেই রকমই আজকে আমাদের মণ্ডল 2 এর একটি বুথে এসেছি এবং সেখানে মানুষের সাথে কথা বলা হলো। জল নেই, রাস্তা নেই, ডাস্টবিন নেই, বাড়ি পাইনি, শৌচালয় নেই, যতটা সম্ভব সেটাকে সমস্যার সমাধান করা। একাধিক কর্মসূচি করেছেন যে পাড়ায় পাড়ায় দিদি ভাই, মূলত কোন কোন অভিযোগটাকে মেইনলি যে অভিযোগ হয় সেটা হচ্ছে যে জলের সমস্যা। কর্পোরেশন থেকে তো বেসিক রুটি, কাপড়া, মাকান, পানি, সুরক্ষা, এটা তো সরকারের দেওয়ার কথা। এরা বিরাট টাকা চাইছে না, 4 তলা বাড়ি বানাবো, এসি চাই, ফ্রিজ চাই, সেসব চায় না। বেসিক জিনিস, মাথার ওপর ছাদ চাই, মাটির বাড়িতে থাকে। মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছেন, অথচ এই গ্রামের মানুষের কাছে পৌঁছয় না সেই টাকা, তারা বাড়ি পাচ্ছে না। জল, বিশুদ্ধ জল সিপিএম এর আমলে করে দিয়ে গেছে সেই পাইপ, এই সরু পাইপ, সেই পাইপটাকে যে বড় করে, যাতে সবার বড় হচ্ছে, বাড়ি বাড়ছে, এবার সেখানে সবার বাড়িতে যে জল পৌঁছবে, জল পাচ্ছে না। রাস্তায় জন্য অনেক দূর দূর গিয়ে জল আনতে হয়, পাশের বাড়ি থেকে জল নিতে হয়, খুব সমস্যার মধ্যে। রাস্তা নেই, অনেক বলার পরে রাস্তা হয়েছে। ড্রেন নেই, ভাবতে পারেন, বাড়ির সামনে কোনো ড্রেন নেই। এইভাবেই চলছে, এইভাবেই সরকার চলছে। সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু এখন অব্দি তারা ড্রেন করে দিতে পারেনি। এদিকে বলে এগিয়ে বাংলা। তো এই বেসিক জিনিসগুলো যেখানে নেই, এখানে তো এটা শহর এলাকা, এটা কোনো গ্রাম নয়, শহর, টাউন। সেখানে কোথায় বাথরুম নেই, কোথায় যাবে বলুন তো বাথরুম করতে? তাইলে কি পৌরসভার যে পৌর পরিষেবা, যে বেসিক কাজ, এখানকার যে কাউন্সিলর তিনি এখানকার নন, তাই তো? তিনি এখানকার নন, এই ওয়ার্ডেরই নন তিনি। তাহলে কেন এখানে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন বলুন? আর যদি টিকিট নিয়ে যদি জিতেছেন, তাহলে আপনার তো রেগুলার বেসিসে এনাদের বিষয়গুলো দেখা দরকার। আজকে বারবার করে তারা পেনশনের যে টাকাগুলো, সেগুলোর জন্য বারবার লক্ষ্মীর ভান্ডার বলুন, আজকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কিন্তু মমতা ব্যানার্জির বাবা মা তো আর টাকা দিচ্ছেন না। মানে এটা যে পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে তা তো নয়, এ তো সরকারের, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে এই পেনশনগুলো দেওয়া হচ্ছে গরিব মানুষকে। সেই পেনশনের টাকা পাচ্ছে না। আজকে বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, এগুলো পাচ্ছে না কেন? আজকে যে অ্যাপ্লাই করেনি, সে আমি বুঝতে পারি, সে অ্যাপ্লাই করেনি, আমি বললাম অ্যাপ্লাই করো, ফর্মটা দাও, আমি দেখছি। কিন্তু যে 3 বার করে অ্যাপ্লাই করেছে বলুন, 3 বার করে আজকে ওই ক্যাম্পে গিয়ে তারা দিয়েছে, কিন্তু তাদেরও তার টাকাটা আসছে না। কেন আসছে না? আপনি বলছেন যে সমস্ত কাজ হয়ে গেছে। আপনি এবার চালাকি করবেন, আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইলেকশনে 26-এর আগে 3000 টাকা 2000 টাকা একটা থোক ঢুকিয়ে দেবেন, যেমন আপনি করে থাকেন বরাবর। তারপর 5 বছর আর কোনো ডেভেলপমেন্ট নেই। এইগুলো তো চলতে পারে না, তাই না? মানে পৌর পরিষেবা দিতেই পৌরসভা ব্যর্থ, সেটা তো আমি বলছি, মানুষ বলছে। আপনি মানুষ, এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা কি দল করে আমি তাদেরকে জিজ্ঞেস করি নাই। তারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পাঞ্জাবি না শিখ, আমি জিজ্ঞেস করিনি। তারা এখানকার স্থানীয় মানুষ, গরিব মানুষ, মাতৃশক্তি। তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে জল পাচ্ছে না, ড্রেন নেই, বাড়ি পাইনি, শৌচালয় পাইনি, রাস্তা নেই, ডাস্টবিন নেই, লাইট নেই, রাস্তায় লাইট নেই। তাহলে কিসের ডেভেলপমেন্ট হলো?
এই যে 15 বছর আপনি বললেন যে এগিয়ে বাংলা এত 90% কাজ হয়ে গেছে, গ্রাউন্ড লেভেলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন অনেক কাজ করতেন, তখন মানুষের জন্য ফিল করতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই 15টা বছর গ্রাউন্ড লেভেলের সমস্যা থেকে উনি অনেক উঁচুতে চলে গেছেন। ওই 14 তলায় বসে থাকেন নবান্নে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা ওনার কাছে তার কাছে বোধহয় কোনো ইনফরমেশন নেই। আপনাকে আজ এই এলাকার মানুষরা অনেক অভিযোগ করলেন, কিন্তু আপনি একটা আশ্বাস দিলেন যে যদি বিজেপি সরকার আসে লক্ষ্মী ভাণ্ডার যেটা দিচ্ছিলেন 1000 টাকা, আপনারা সেটা অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা দেবেন। এই ব্যাপারটা কী হয়? দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এবং আজকের বলে নয়, 2026-এর ইলেকশন আর 1 বছর বাকি, 2024-এর আগেও বলেছি। এবং আমরা যেটা বলি না, আমাদের দল, আমাদের অভিভাবক যশস্বী প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, যেটা বলবে সে কথাটা রাখবে। এবং যেটা বলছি যে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে, মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি এই সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে, ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না। আমরা ভাতা দেব, কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে। আমি চাই, যেহেতু আমি এই দলে রয়েছি, আমি চাই অ্যাজ এ কার্যকর্তা, আমার ইচ্ছে যে মহিলারা যারা বাড়ির সংসার দেখছে, কিন্তু বাড়ি থেকেই তারা কিছু ছোটোখাটো কাজ করবে, সরকার সেটা দেখবে। MSME, বাড়ি থেকে 2 পয়সা রোজগার করা, সবসময় হাত পাততে হবে না, ভাতাও পাবে, কিন্তু তার সাথে সাথে কর্মসংস্থান হবে। আজকে আমাদের ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, শিক্ষিত হয়ে বা অর্ধশিক্ষিত, পুঁথিগত বিদ্যে নেই, সবাই চলে যাচ্ছে রাজ্যের বাইরে, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কোথায় কোথায়? আকাশে তো হয়নি, পাতালেও হয়নি, কোথায় হয়েছে? বিনিয়োগ হওয়া মানে ইন্ডাস্ট্রি হওয়া, ইন্ডাস্ট্রি হওয়া মানেই কর্মসংস্থান হওয়া, কিন্তু হলোটা কোথায়? কোথায় কোনো কর্মসংস্থান নেই। আপনি কুচবিহারে যান, কোথাও কর্মসংস্থান নেই। আপনি সুন্দরবনে যান, কর্মসংস্থান নেই। আপনি দমদমে যান, কর্মসংস্থান নেই। আপনি নদিয়াতে যান, কর্মসংস্থান নেই। আপনি পুরুলিয়া যান, কর্মসংস্থান নেই। তাহলে কর্মসংস্থানটা হলো কোথায়? মিথ্যে কথা বলে সরকার চালানো যায় না। তাই আমরা বলেছি, কথা দিয়েছি, গরিব মানুষের বাড়ি পাবে। মোদিজির বাড়ি, আপনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না পাঞ্জাবি শিখ দেখে কিন্তু বাড়ি নয়, সবাই বাড়ি পাবে। যারা গরিব তারা বাড়ি পাবে, যারা গরিব তারা বাথরুম পাবে, বাড়ি বাড়ি জল হবে। আপনাকে কেন বা পাশের বাড়ি থেকে জল চাইতে হবে? কেন? আজকের দিনে মোদিজি চাঁদে আর সূর্যে পাঠাচ্ছে, আমাদের ভারতবর্ষ থেকে যাচ্ছে রকেট যাচ্ছে, আর আমাকে একটা বেসিক জল, সেখানে আমাকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে। এই ডেভেলপমেন্ট আপনি করেছেন মুখ্যমন্ত্রী? কিসের কাজ করেছেন বলুন তো? কিসের কাজ? বেসিক যে এমেনিটি, জল, সুরক্ষা, মাথার ওপর ছাদ মানুষ চায়, এর থেকে বেশি কেউ চায় না। আপনি সেটুকুও করতে পারেননি। দিদি, এটা কি লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার? পাল্টার নয়, আমাদের যে কোনো বিজেপি শাসিত, আজকে তো প্রায় সারা ভারতবর্ষই গেরুয়া হয়ে গেছে, প্রতিটি জায়গাতে মহিলারা যারা হোম মেকার, তারা বাড়িতে তাদের সবসময় হাজবেন্ডের কাছে টাকা চাইতে যাতে না হয়, একটা ইচ্ছে করে আজকে মেয়ের টিফিনে আমি অন্য কিছু কিনে দিলাম, আজকে ইচ্ছে করে হয়তো আমার নিজের জন্য একটা কিছু কিনলাম, হয়তো ইচ্ছে করে আমার মাকে বা বাবাকে কিছু একটা দিলাম। সুতরাং এই ইচ্ছেটা, এটা কোনো মানে 1000 টাকা যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, 1000 টাকায় সংসার চলে না। 1000 টাকা একটা নিজের খরচার জন্য, নিজের শখের জন্য, নিজের অত্যন্ত গরিব সে কত কিছুটা আর কি হাত পাততে যাতে না হয়, সেইখানটাতে আমরা 3000 টাকা দেব। কিন্তু বললাম না, 3000 টাকা দিয়ে কিন্তু আমরা থেমে থাকবো না। অ্যাজ আ মহিলা এবং অ্যাজ আ কার্যকর্তা অফ বিজেপি, কার্যকর্তা অফ ভারতীয় জনতা পার্টি, আমরা মহিলাদের কর্মসংস্থান করব। বাড়িতে বসে তারা যাতে 2 পয়সা রোজগার করতে পারে, সেটা মুড়ি ভেজে হোক, সেটা মাশরুমের চাষ করে হোক, সেটা কোনো হ্যান্ডিক্রাফট বানিয়ে হোক, আমরা সেই ব্যবস্থা করব। সংসারও দেখবেন, 2 পয়সা রোজগারও করবেন, আর ভাতাও পাবেন। বলেছেন মূলত জেলা সভাপতির বিরুদ্ধে তাদের ক্ষোভ, কি জেলা সভাপতি বেআইনি কাজের বিরুদ্ধে আন্দোলন করছেন না। যেমন প্রসঙ্গত ওরা উল্লেখ করেছে কি যেভাবে বেআইনিভাবে বালু চলছে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে, তাতেই জেলা সভাপতি নিশ্চুপ, এবং জেলা সভাপতির চুপ এই জন্যেই কি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে, এমনটাই কথা তুলেছেন তিনি।
দেখুন, আমার কাছে চিঠি এসেছে এবং আমি দেখলাম যে তারা সম্মানীয় রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, আমাদের অবজারভার সুনীল বানসালজি, আমাদের এখানকার জোন ইনচার্জ, এরা অনেককেই চিঠিগুলো দিয়েছেন। আমাকেও চিঠি পাঠিয়েছেন একটি এমএলএ হিসেবে এবং রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসেবে। এটা দলের আভ্যন্তরীণ বিষয়। আমরা অত্যন্ত রেজিমেন্টেড পার্টি এবং আমার দৃঢ় বিশ্বাস শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছেন, তারা এই বিষয়টি দেখবেন। যে আজ তো পাড়ায় পাড়ায় দিদি আপনাদের এখানে এসেছেন, কি আশ্বাস দিলেন আপনারা? কি আমাদেরকে বললো, দেখুন আমাদের এখানে রাস্তা ঠিক নেই, আর জলেরও কোনো, এই রাস্তার উপরেই জল, কিন্তু আমাদের গলিবেতে কোনো কিছুতে জল নেই। তো আমরা সেই জলের কথাও বললাম। লাইটের এইখানে মেন রাস্তাতে লাইট আছে, কোনো অলিগলিতে কোনো জায়গায় লাইট নেই, পোল আছে কিন্তু লাইট নেই। তো আমরা সেই সব কথা সব কিছু জানালাম। তো দিদি বললো যে সব সমাধান পুরো হবে। এখন জানি না যে এরপরে কি করবে উনি। সবাই তো এরকম আশা দিয়ে যায়, তারপরে কি হয় সেটা তো বলা যায় না। তো লক্ষ্মী ভাণ্ডার বললো যে লক্ষ্মী ভাণ্ডার জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার আসবে মোদি আসলে। তো অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে দেয় বলছে, লক্ষ্মী ভাণ্ডার যেমনি 1,000 টাকা করে দেয়। তো এবার সব কিছু আমরা দেখছি, এবার কি হবে সেটা তো আমরা বলতে পারছি না। ব্যাস একটা আশা দিয়ে রাখছে। আমার নাম রূপা দে। पाड़ा में क्या बोला दीदी ने? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो आप लोग का घर घर नल की व्यवस्था होगी और लाइट की व्यवस्था होगी, शौचालय की व्यवस्था होगी और अन्नपूर्णा भंडार वाला में 3,000 रुपया प्रति मास दे दिया जाएगा। शुरू होगा। आप लोग तो लकी भांडार अभी मिलता है, जैसे कि दिल्ली में आयुष्मान यहाँ नहीं मिलता है। मैं 2 बार स्वास्थ्य साथी का फॉर्म फिलअप की हूँ लेकिन हुआ नहीं है। और 1,000 और दीदी ने क्या बोला? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो दूसरे महीने से ही 3,000 दिया जाएगा, जैसे कि एमपी में है, राजस्थान में है, दिल्ली में होने वाला है, वैसे यहाँ भी होगा। कितना आश्वासन मिला? आश्वासन तो बोली है पूरी, जैसे कि वहाँ पे है, जितने बीजेपी शासित राज्य है जहाँ चालू हो चुका है वैसे यहाँ भी दिया जाएगा। जो आश्वासन दिया है इसमें क्या आप लोग खुश है? खुश है क्योंकि जहाँ पे बीजेपी शासित राज्य है वहाँ पे हो रहा है काम, तो हम लोग को भी लग रहा है कि हम लोग को भी मिलेगा। वहाँ मिल रहा है, एमपी में मिल रहा है, लाडली योजना है, दिल्ली में अब शुरू हो रही है, राजस्थान में है, वहाँ तो मिल रहा है। आपका नाम? अनीता।